يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا
বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিয়া সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদ মুহাম্মদ বগয়ে বিরাদর কে জিকিরাশ খুদা জিকিরন কসিরা বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমাল হসনত জমিয়া সালিহি সাল্লু আলাইহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে মেহেরবানি করে দয়া করে আমাদেরকে ইমানদার মুমিন হিসাবে কবুল করেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে আমাদের মন ভরে হৃদয় ভরে আল্লাহর শুকর আদায় করি। আমরা সবাই উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, অত্যন্ত দয়ালু। মানুষের প্রতি মহান আল্লাহ দয়া করেছেন, মেহেরবানি করেছেন। মানুষ এভাবেই দুনিয়ায় চলাফেরা করে বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখেন। হঠাৎ করে নদী পথে, সাগর পথে বিমান উড়াল দিয়ে এক জায়গায় অন্য জায়গায় যাওয়ার সময় সাগরে পড়ে ডুবে মানুষ মারা যায়, সব মারা যায়, এক দুইজন বেঁচে যায়। বোঝা গেল এই দুইজনের উপরেই আল্লাহর রহমত আছে, হায়াত আছে। কীভাবে? নদী নালায় যখন নৌকা ডুবে মানুষ মারা যায়, কিছু মানুষ বাঁচে, বোঝা যাবে আল্লাহর রহমত তাদের উপর আছে, বিদায় বেঁচে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দয়া এবং মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর খুশ এবং রাজি, সেই বুঝতে পারে দুনিয়ার সব মানুষের শত্রু হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে থাকেন। দুনিয়ার মানুষ যদি তার কাছ থেকে সরে যায়, আল্লাহ তার কাছে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনে পাকে বলেন, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। মানুষ মনে করেন আল্লাহ অনেক দূরে রয়েছেন। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমার কাছে আমি, তোমার যে রোগ আছে রোগ বলে, যে রোগটা এতি নিকটে মানুষের, এর চেয়ে আরো নিকটে আমার আল্লাহ আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা ইউবসিরুন। হে বান্দা বান্দি, তোমরা আমাকে দেখো না,
আমি তোমাদের দেখি, তোমরা আমাকে খোঁজ করে বাহির করো, সন্ধান করো, খোঁজ করো। তোমাদের ভিতরেই, তোমাদের সারগের নিকটেই, তোমাদের অন্তরে আমি আল্লাহ রয়েছি। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। এটা খোঁজ করে যারা পেয়েছে, এই জিনিসগুলো যারা খোঁজ করেছে, তারা হয়েছেন আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর ওলি হয়েছেন, তারা এইভাবে খুঁজতে খুঁজতে খুঁজতেই আমরা খোঁজ করি মানুষের দোষ, মানুষের গুনাহ, মানুষের সুদ ঘুষ, আমরা এটা খোঁজ করি। আমাদের খোঁজ নেই না, আমাদের ব্যবহার আমি নিজে দেখি না, আমার কুষ্ঠা আমি দেখি না, আমার দুষ্টা আমি দেখি না, আমি শুধু মানুষের দোষ খোঁজ করি। এই জন্য আমরা কামিয়াবি হতে পারি না। আর আল্লাহওয়ালারা নিজের দোষ খুঁজতে খুঁজতে সারা জীবন পাড়ি দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দাবান্দি, ও ইমানদারগণ, মুমিনেরা, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো, আর আমাকে তালাশ করো, আমাকে খুঁজ করো, তবেই তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে তোমরা কি সফল কাম হবে, সফল কাম, কামিয়াবি হয়ে যাবে। আহা, মহান আল্লাহ কি সুন্দর ভাষায় মানুষদেরকে বুঝাইলেন। কিন্তু মানুষ এই সুন্দর ভাষা রেখেই তার মন গড়াভাবে যা চায় তাইও বলে, তাই বলে। কয় আল্লাহ বেটা কি করে, আল্লাহরে গালি দে, খালি আল্লাহ আমারে দেখে গালি দেখে শুকুর আদায় করে না। আমার উপরে মুসিবত যত বেশি আসে, মনে হয় আমি আল্লাহর পিয়ারা মাহবুব বান্দা, বিদায় আমার কাছে মুসিবত আসে। আচ্ছা বলেন তো, আমার নবী নিষ্পাপ ছিলেন না? গুনাহ ছিল? কোনো গুনাহ নাই। রাসূলের কেন অসুখ হইল? রাসূলের জ্বর আক্রান্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? হ্যাঁ, যত নবীরা, যত গোস কুতুব ওলি আবদাল দুনিয়া এসেছেন, প্রত্যেকেই পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়েছে। আপনার পরীক্ষা আছে, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝেন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। কাউকে হাসাও, কাউকে খান্দাও, কাউকে ফতের ভিখারি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়া শাফিয়ানা মাওলানা। আল্লাহ মানুষের হৃদয়ের খবর জানেন, অন্তরের খবর জানেন, তার আদালতের খবর জানেন না? জানেন না? আল্লাহ জানেন তুমি কোন সময় কোথায় যাইবি, কি বাসনা করেছ, মনে কি নিয়েছ, কি ভেবেছ, সব আল্লাহ জানে কি না? আল্লাহ জানে, সব আল্লাহ জানে। তাহলে এই সব ভাবনা থেকেই, এই সব কুমন্ত্রণা থেকেই আল্লাহর কাছে ফিরে আসো। লাআল্লাকুম তাত্তাকুন। তুমি আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করিয়া এই কুমন্ত্রণা থেকে, খারাপ কাজ থেকে তোমার নিজ ইচ্ছায় ফিরে এসো, আমার আল্লাহর রহমতের ছায়া তলে জাগানে।
আমাদের বাসস্থান কোথায় বলতে পারেন? আমাদের বাসস্থান কোথায়? একটি জায়গা। আপনি বলবেন আমার বাসস্থান রইসপুর। না না, আপনার বাসস্থান হচ্ছে একটা জায়গা, যে জায়গার নাম হচ্ছে অন্ধকার কবর। এটা হচ্ছে আপনার বাসস্থান। এটা কি আপনার বাসস্থান? এই দুনিয়াটা আমরা মুসাফিরের ন্যায় আসলাম। নবীর হাদিস, এই দুনিয়াটা মুসাফিরের ন্যায় বসবাস করছে। মুসাফির বুঝেন? 48 মাইল বাড়ি থেকে দূরে গেলে কসর নামাজ পড়তে হয়। 60 রাকাতের মধ্যে 2 রাকাত, আল্লাহ 2 রাকাত মাফ দেওয়া হয়। এই জন্য মুসাফিরের নাই দুনিয়াত বসবাস করি। দুনিয়াটা আমার নয়, এই বাসস্থান আমার নয়। শুধু আমি চলাফেরার জন্য, মুসাফিরের নাই বসবাসের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা দিয়েছেন। না হয় আসল জায়গায় কবরস্থান। দুনিয়ায় সংসার নিয়ে, ছেলেমি নিয়ে চলতে কত সুখ দুঃখ আসে, কত কাজ্জা দরবার আসে, মারামারি আসে সংসারিতে। কিন্তু কবরে যাওয়ার পরে কি মারামারি আছে? আছে? আহা, ছেলেও ডাকবে না বাবা আমার সংসারে বেজাল শেষ করি দে। মেয়ে ডাকবে না বাবা গো কবর থেকে আসেন আমার সংসারিতে বেজাল, আমার বেজালটা শেষ করি দে। বাবা কবর থেকে জব দিবে না। মা বাবা ছেলে সন্তান ও ডাকবে না, যেহেতু কবর যাওয়ার পরে আর এই সুযোগ নাই। এই মাসটা হচ্ছে কি? মহরম মাস। এই মাস কি? মহরম মাস। আরবি প্রথম মাস। আরবি প্রথম মাস। এই মাসে আপনাদের ইতিহাস জানা আছে। এই মাসে মহরম মাসের 10 তারিখ আশুরার দিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছিলেন। সেই জায়গায় উনার পরিবার সহ কারবালার প্রান্তরে ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য বিসর্জন দিয়ে সারা মাঠ রক্তাক্ত জর্জরিত হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে সেই আশুরার দিন। সেদিন পাথরের নিচে রক্ত ছিল, বৃষ্টি রক্ত হয়েছিল। সেদিন সাগরে রক্ত ছিল। সেদিন পানি মানুষে খাইতে পারে নাই, রক্তাক্ত হয়েছিল। ইমাম হুসাইনের রক্তের দুঃখে দুঃখিত হইয়া সারা পৃথিবী অন্ধকার হয়েছিল। সেদিন দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তারিখ যেদিন আসে সারা পৃথিবী অন্ধকারময় থাকে। সারা পৃথিবী গাছপালা, বৃক্ষ, লতা পাতা, মাছ গাছ যা আছে সব চিৎকার দিয়া কেঁদেছিল। সেই হুসাইন আমাদের কলিজার টুকরা। আহলে বাইত আমাদের কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা। সেই আহলে বাইতের জন্য নবীজি বলেছিলেন হুসাইন রে, হাসান হুসাইন মার কাছে কান্দে। মাগো ঈদের দিন কত ছোটো ছোটো বাচ্চারা সুন্দর পোশাক নিয়ে ঈদের মাঠে যায়। মাগো আমাদেরকে পোশাক দিবেন না। আসলে আলী রাদিয়াল্লাহু অত্যন্ত গরিব ছিলেন, সাহাবী, পোশাক দিতে পারতেন। মা ফাতেমা ডাক দিয়া বলেন, ওরে ইমাম হাসান হুসাইন তোমার নানা জানের কাছে যা, গেলেই তোমাকে পোশাক দিবে। গেলেন, যাওয়ার পরে নানাজান নিচের দিকে তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, জান্নাত থেকে 2টা পোশাক নিয়ে যাও। একটা পোশাক হলুদ হবে আর একটা পোশাক লাল রঙের হবে। সুবহানাল্লাহ।
দুইটা পোশাক নিয়ে আসলেন। লাল পোশাকের মধ্যে কারবালার মাটি, রক্তাক্ত মাটি। ওই পোশাক হুসাইনকে দিবেন, আর ওই পোশাক হাসানকে দিবেন। নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসান হুসাইন পোশাকের জন্য কান্দে, ওই নেন আপনার হাসান হুসাইনের পোশাক। নবীজি বললেন, জিবরাইল রে, পোশাক তো দিলে একটা লাল একটা সবুজ, তার কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাল পোশাক, লাল পোশাকের মধ্যে কারবালার মাটি আছে। যেদিন দেখবেন ওই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, সেদিন মনে করবেন আপনার হুসাইন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মর্মান্তিক ঘটনা দেখুন। আল্লাহ আকবার। নবীজি ওনার স্ত্রী একজনকে ডেকে বললেন, দুইটা পোশাক না, ওই পোশাকটা হুসাইনকে দিও, আর ওই পোশাকটা হাসাইনকে দিও। সবুজ অর্থাৎ বিষ খাওয়াইয়া মারছে, হাসান রে এই পোশাকটা তার। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি বললেন, হুসাইন তোমরা দুইজন ইসলামের জন্য শহীদ হবে। সুবহানাল্লাহ। হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা, ও আমার নানা, ইসলামের জন্য শহীদ হইব ভালো কথা, তবে যদি ইসলামের জন্য শহীদ হইলে ইসলাম জিন্দা হয়, তাহলে আমি অবশ্যই শহীদ হবে। নবীজি বললেন, হুসাইন তোমার রক্তের বিনিময় সারা পৃথিবীর ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে, ইসলাম পৌঁছে যাবে। হুসাইন খুশি এবং রাজি হয়ে গেলেন, নানা জানগো, আমার রক্তের বিনিময়ে যদি সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে যায়, তাহলে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন, কারবালার প্রান্তরে কুফানগর থেকে চিঠি আসলো। উনার শাসত্ব ভাই আখিল, উনার দুই বাচ্চা নিয়ে হুসাইন বললেন, ভাই আপনি আগে যান। উনি চলে গেলেন। যাওয়ার পরে ওনার কাছে অনেক মানুষ বয়াত গ্রহণ করলেন, লক্ষ লক্ষ মানুষ বয়াত গ্রহণ করার পরে আখিল চিঠি দিলেন, ভাইজান আসেন, তারা সবাই বয়াত গ্রহণ করেছে। কেমন বেঈমানি দেখেন। তারা বয়াত গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে 1-2 দিনের ভিতরে আখিলকে এমনভাবে আক্রমণ করলো, আখিলকে মারার জন্য ওরা 2টা ছেলের সাথে। কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত আখিলকে শহীদ করে দিলেন। 2টা বাচ্চাকে দৌড়াইয়া ধরে তাদের খেই মেরে ফেললেন। সেদিকে হুসাইন জানেন না, সেদিন তো মোবাইলের যুগ ছিল না। হুসাইন জেঠিয়া 82 জন পরিবার সহ ছেলে সন্তান পরিবার লইয়া কুফার নগরে গেলেন। দেখেন বালক বর্ণ, আহা কি মর্মান্তিক ঘটনা, কি বলবো বলেন। কুফানগরবাসী যারা মারল, এরা কি খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, বিমান, এরাই ছিল মুসলমান। এজিদের গুন্ডা বাহিনী আক্রমণ করল। হ্যাঁ, আর এজিদ কার ছেলে ছিল? একজন জলিল কদর সাহাবীর ছেলে, একজন জলিল কদর সাহাবীর ছেলে। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে তুরাত নদীর পারে তাবু গাড়লেন। চতুর্দিকে গাছগুলো রক্তে, অর্থাৎ গাছের পাতাগুলো রক্তে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাছে গাছে রক্তেই পরিণত হয়ে গেছে পাতাগুলো। দেখুন, হাজার হাজার বেঈমানেরা, তারা 82 জন মানুষ অথবা 81 জন মানুষ, 72 মানুষ, এরা পরিবার সহ তারা হাজার হাজার মানুষ। অনেক সময় প্রয়োজন, যাই হোক, এরপরে কিছুই বলতে হয়। যুদ্ধ শুরু হয়ে গেল।
এক একজন গেলে তারা তীর দিয়ে আঘাত করে মেরে ফেলে। যুদ্ধ করে করে অনেক মানুষ মারা গেল। শেষ পর্যন্ত ইমাম হুসাইন ওনার একটি ছেলে, যেই ছেলে ছোট্ট ছেলে পানির পিপাসে জান যায়, চলে যায়। তখন ওনার স্ত্রী বলল, আপনি তাকে পানি খাবান। খুলো নইয়া তুরাত নদীর পানি, এত সুন্দর পানি, এত সুন্দর পানি গেলেন, তীর দিয়ে আঘাত করলো। ওই ছেলের বুকে তীর লাগলো, সাথে সাথে জিব্বাটা বাহির হয়ে যায়, রক্ত বাহির হইয়া শহীদ হয়ে যায়। হুলো করে আনলাম, তোর স্ত্রীকে বললেন, নেও তোমার ছেলে জীবনের পানি খেয়ে ফেলেছে, জীবনের পানি খেয়ে ফেলেছে, শহীদ হয়েছে। হুসাইন গুড়ার ফেসর হইয়া আর জিহাদের সব কিছু লাগাইয়া গুড়ার ফেসর হইয়া যুদ্ধর ময়দানে গেলেন। যাওয়ার পরে তীর ছুটাইলেন। উনি তলোয়ার লইয়া একজন একজন করে ওনাকে মারার জন্য আসে। যারা আসলো সবাইকে মেরে ফেললেন। ইমানের কত শক্তি! ডাল দিয়া যখন বাড়ি দেয়, ডাল দিয়া ফিরাইয়া আঘাত করলেন, আঘাতে আর বাঁচতে পারে না। অনেক মানুষ জাহান্নামও পাঠাইলেন। সীমার বলল, এজিদ বলল, এভাবে হুসাইনকে কাবু করা যাবে না, একসাথে চতুর্দিকে গুল্লি শুরু করো, তীর শুরু করো, তাহলে হুসাইনকে মারা যাবে না, মারা যাবে না। এভাবে চতুর্দিকে ঘেরাও করলাম। চতুর্দিকে ঘেরাও কইরা হুসাইনের পিঠে, হুসাইনের মাথায়, হুসাইনের সব দিকে তীর আর তীরাঘাত শুরু হয়ে গেল। আঘাতের সাথে হুসাইন বিষের বেদনায় গুড়া থেকে পড়ে গেলেন। যাওয়ার পরে সীমার তাদের ধরে হুসাইন দৌড়াইয়া পানির পিপাসে তুরাত নদীর পারে যান। পানি খাইতেন, পানি খাইতে পারেন নাই। এভাবে হুসাইনের গলায় ছুরি চালায়, গলা কাটে না। হুসাইন বলে, ওরে কাফের গুফাররা, আমার নানাজি এদিকে চুমা দিয়েছেন, ভাতের মতন শক্ত হয়ে গেছে। আমার নবীজি এদিকে চুমা দিয়েছেন, পাথরের মতন শক্ত হয়েছে, ছুরি কাটে না। এদিকে খাটো, এদিকে কাটলো, মাথা নিয়ে গেল কাটিয়া। নবীজির বংশ এভাবেই খালি করলেন এজিদের গুন্ডা বাহিনীরা। শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন ইসলামের জন্য। এই যখন হুসাইন শহীদ হয়ে গেলেন, যাওয়ার পরে সাগরে রক্তাক্ত হয়ে গেল, অর্থাৎ পাথরের পানি, নদীর পানি রক্তাক্ত হয়ে গেল। আকাশ মেঘমালা হয়ে গেল, আকাশ থেকে রক্তাক্ত বৃষ্টি হয়ে গেল, রক্তাক্তর বৃষ্টি হয়ে গেল। বোঝা গেল হুসাইনের শহীদের বিনিময় সব জিনিসই কান্দা শুরু করেছে। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এই দিনে আমরা হুসাইনি মুসলমান যারা, হুসাইন নবীর আহলে বাইতের মহব্বত, ভালোবাসা তাদের জন্য কিছু খয়রাত করি, দান করি, মিলাদ পাঠ করি, গরিব মিসকিনকে দেই, যেন আমার আল্লাহ তাদেরকে, তাদের উসিলে আমাদের মাই বাপ, আমাদের আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যেন মাফ পায়, আর তাদের রুহে যেন এই সবগুলো পৌঁছানো হয়। এই জন্য এই দিনে 10টা ঘটনা ঘটেছে। 1 নম্বর ঘটনা হল, এই পৃথিবীর বুকে মুহররম মাসের 10 তারিখ রহমতের বৃষ্টি হয়েছে বলে সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ ইমাম হুসাইনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে রহমত নাজিল করেছেন, রহমতের বৃষ্টি নাজিল করেছেন। ওই সর্বপ্রথম পৃথিবীর বুকে রহমতের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এই পৃথিবী আরও অনেক অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেমন হজরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেছিলেন। 40 দিন যাবত একটা মাছ অন্য মাছের পেটও, ও মাছ অন্য মাছের পেটও, 3টা মাছের পেটে অন্ধকার যুগে ছিলেন, অন্ধকার যুগে ছিলেন।
মহরম মাসের 10 তারিখ ছিল। আবার ওই মাস মহরম মাসের 10 তারিখ আল্লাহর জিকির করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাথে সাথে ওই সাগরের বড় মাছ ইউনূস আলাইহিস সালামকে সাগরের পাড়ে রেখে দিয়েছিলেন। ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এভাবেই মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য তার স্বর্ণ লস্কর লইয়া দৌড়াইতে 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 সাগরের পার গেলেন। যেই দরিয়া, যেই সাগর অনেক বড় সাগর, কোনো কুড়া নাই, কুল কিনারা নাই। যাওয়ার পরে ফেরাউনের লস্কররা হাতিয়ার লইয়া আক্রমণ করবে। এমনিভাবে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আর তো বাঁচার উপায় নাই। আল্লাহ বললেন, তোমার হাতে যে লাঠি রয়েছে বাড়ি মারো। আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পানিগুলো সাইড দিয়ে দিল, আর এমন বিশ্ব রোড হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, দৌড়াইয়া চলো, দৌড়াইয়া চলো। দৌড়াইতে দৌড়াইতে সুন্দর রোড হয়ে গেল। দরিয়া পাড়ি দিলেন, সাগর পাড়ি দিলেন। আর ফেরাউনের হাজার হাজার সৈন্যরা বলল, এত সুন্দর রোড, এত সুন্দর রোড মূসা পাড়ি দিল, আমরা কেন পারবো না? এভাবে তারাই পিছনে পিছনে দৌড় শুরু করলো। সাগরের মাঝামাঝি যাওয়ার পরে পানি ছাপ দিল, ছাপ গাইয়া ফেরাউনের সব মানুষ, ফেরাউন সহ পানি খাইতে খাইতে মারা গেল। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ, আল্লাহ তাআলা উনার নামে একটা সূরাই নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা সূরা নাজিল করেছেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী। স্বপ্নে দেখেছিলেন ছাদ এবং সূর্য, মা বাবা সে দাদেন বাইনতে শুনছিল, সংখ্যায় বলতেছি, তারা কুয়াতে ফেলে দিল। আর একটি কুখ্যাত বাঘ ছিঁড়ে রক্ত লাগাইয়া জামায় বাবারে দেখাইছিল ইয়াকুব আলাইহিস সালামকে, তোমার ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে। কুয়ার মধ্যেই কুয়াটা, এই কুয়াটা রয়েছে ওমান দেশে। যারা ওমানে আছেন কুয়াটা দেখতে পারেন। এই কুয়ার মধ্যে পালাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা আমার ইউসুফকে ধরে রাখো যেন ডুবে না যায়, ডুবে না যায়। ওই সাগর দিকে সদাগর যাচ্ছিল, কুয়ার মধ্যে আসে দেখে কুয়া পালাইল। তো সুন্দর চেহারার নুরানির মানুষ, নুরানি মানুষ বালতির মধ্যে ধরে তুললেন। সুন্দর মানুষ মিশরের বাজার নিয়ে বিক্রি করলেন। ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহু আকবার। অনেক ঘটনাগুলো। কিয়ামত হবে ওই দিন, আশুরার দিন কিয়ামত হবে ওই দিন। আবার ওই দিন কিয়ামত গড়ে যাবে আশুরার 10 তারিখ, শুক্রবার হবে। দিনটা কি হবে? শুক্রবার হবে। ওই দিনে 9 তারিখ 10 তারিখ 2টা রোজা। যারা এই রোজাগুলো রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবেন। আর কিয়ামতের দিন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল চেহারা করে, নুরানি চেহারা করে কিয়ামতের দিন তাকে তুলানো হবে। কেন? ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে সাগর কেঁদেছিল, মাছ কেঁদেছিল, গাছ কেঁদেছিল, সব 18,000 মাখলুকাত কেঁদেছিল। অর্থাৎ রক্ত, সাগর থেকে মাছগুলো রক্ত মুখে নিয়া
ট্যাংরা মাছের মতন বাইয়া ফিরে ফিরে ছিল। সুবহানাল্লাহ। ওই দিন ছিল মোহর মাসের 10 তারিখ। হুসাইনের রক্তের বিনিময় সারা পৃথিবী কেঁদেছিল। মর্মান্তিক ঘটনা যে হুসাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত মায়ার ছিল, একান্ত জানের টুকরা ছিল। সে হুসাইনকে ইসলামের জন্য শহীদ হইতে হয়েছে। কিন্তু আমাদের কাছে যদি ইসলামের অবমাননা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, নবীকে গালি দেওয়া হয়, আমরা সহ্য করে নিতে পারি। আমাদের ভিতর থেকে উচ্চারণ হয় না, এই মুনাফিকের বাচ্চা, আল্লাহকে কেনে গালি দেস, নবীকে কেনে গালি দেস, ইসলামের কেনে অবমাননা করস, এই শক্তি আমাদের নাই। তার কারণ ঈমান দুর্বল। ঈমান কি দুর্বল। হাজার হাজার মানুষের সামনে নবীজির প্রিয় নাতি হুসাইন শহীদ হয়েছিলেন, কোনো বই করেন নাই, কোনো বই করেন নাই। কিন্তু 1, 2 জন 5 জন মানুষ যখন আমার আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আমরা উত্তর দিতে পারি না, জবাব দিতে পারি না। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যদি আপনি এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনের সাথে কথা বলিয়েন না, দুশমনের সাথে জবাব দিতে পারেন, শক্তভাবে জবাব দিতে পারেন, শক্তভাবে যুদ্ধ করতে পারেন, ইসলাম সিনে আনতে পারেন, ঈমান সিনে আনতে পারেন, আপনার এই শক্তি অন্তরে থাকে, কিয়ামতের দিন ময়দানে মাশরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস আপনাকে নসিব করবেন। দিয়েছিলেন সাহাবীরা ময়দানে মাশরে, হাত কেটে, গর্দনা কেটে, ফাও কেটে সব ইসলামের জন্য দিয়েছেন, রক্তাক্ত হয়ে গেছেন। এরপরেও ইসলামের জন্য আর জান্ডা ছেড়ে দেন নাই। কাফিররা জান্ডা নিতে পারে নাই। এত শক্তি 7 জন 8 জন 10 জন বড় শক্তি করেছে, দাঁত থেকে জান্ডা নিতে পারে নাই। যখন একজন সাহাবিকা বলছে, ওরে শহীদ, তুমি ইসলামের শহীদ হয়েছ, আমি তোমার সাথী ভাই সাহাবি, নবীর সাহাবি, তুমি তলোয়ার ছেড়ে দাও, তখন ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি পারবেন মৃত্যুর পরে? আপনি বলতে পারবেন কিচ্ছু না? সাহাবি মরেন না, কাফেররা ওই যুদ্ধ করেছেন, সাহাবীরা যুদ্ধ করেছেন, কিন্তু মুখ দেখে তলোয়ারটা নিতে পারেন নাই। যখন সাহাবী বলেছেন, এমনি মুহূর্তে তলোয়ারটা তার হাতে গেছে। এ হলো ইসলামের শক্তি, ঈমানের শক্তি। এই জন্য নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। যদি সত্যিকার মুমিন ঈমানদার হতে পারো, আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে আসবে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাস আপনি একত্ববাদে সারা গ্রামে যদি পারেন না, একাই মিলাদ করেন, কিছু সিলসালাত করেন, ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আপনার কাছে ফয়েজ আসবে, আপনার হৃদয় নুরানি হবে, দেহ নুরানি হবে, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হুসাইনের সাথে জান্নাতবাসী করতে পারে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবীর সাহাবী, ইসলামের প্রথম খলিফা, উনি বলেছেন, যদি মিলাদের জন্য 1 দিরহাম খরচ করে, একটা টেকা খরচ করে, তাহলে কিয়ামতের দিন আমি আবু বকরের সাথে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। 1 দিরহাম যদি মিলাদের জন্য খরচ করে, 1 দিরহাম, তাহলে আমি আবু বকরের সাথে জান্নাতে বসবাস করব। সহিহ হাদিস। এই জন্য আমরা উচিত ছিল এই মুহররম মাস আবার আসবে কিনা, এই আশুরা দিন আর আসবে কিনা, এলা গ্রান্টি আমাদের আছে। তাহলে আমরা চেষ্টাই করব সারা গ্রামে মিলেই একটা মিলাদ মসজিদে আদায় করব, না হয় একাই
একাই পরিবার সহ লইয়া আমরা কিছু সিনি সালাদ বাচ্চান তেরে খাওয়াইব, এটি মিলাদ নিজেই পড়বো, অসুবিধা হুজুরের দাওয়াত দেই আর না দেই ভালো কথা, দাওয়াত দিলে আপনাদের নিজেই মিলাদ পড়েন, একাই একাই মিলাদ পড়েন, আল্লাহ সেখান দেন, দাঁড়াইয়া সালাম দেন, নবীকে দাঁড়াইয়া সালাম দেন, ইয়া রাসূল আল্লাহ বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, এভাবেই বলেন, যেভাবে পারেন এভাবেই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের বরকত এবং কল্যাণ যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশুরা হচ্ছে আগামী বুধবার, আগামী বুধবার, আজকে শুক্রবার, শনি রবি মঙ্গল বুধবার আশুরা। আশুরা বুধবারে আপনারা এই অনুষ্ঠান করতে পারবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ এই মুহূর্তে কোরআন হাদিস থেকে যা আলোচনা করলাম সবটুকু শোনার মদিনা তোমার হাবিবের খেদমতে পৌঁছায় দাও। আল্লাহ কারবালার প্রান্তরে তুরাত নদীর পারে পানি 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 করে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। আল্লাহ তাদের 82 জওয়ান মানুষ পরিবার সহ শহীদ হয়েছিলেন, প্রত্যেকের আরো ভাই সব নজর পৌঁছাও। আল্লাহ তাদের রুহানি পাইতে আমাদের পয়সাব করো, আমাদের বি বাচ্চারে মাফ ফরমাও, বাচ্চাদের জেহান সাথে শরণ সাথে বাড়ায় দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ উনার খাতিরে আমাদের ছেলে সন্তান ভাই ভাতিজা বিদেশের জমিনে প্রত্যেকরে তুমি হেফাজত ফরমাও, হালাল রুজির দরজা তুমি খুলে দাও। আমিন ইয়া রাব।